প্রতিদিনের কিছু কিছু কাজ করে নিয়ে তারপর রান্নাতে আসা। আবার রোজকার একঘেয়ে রান্না হবে না, একটা অন্যরকম হবে। আজ একটা দারুণ রান্না, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রান্নাটা কিন্তু অসাধারণ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন এবার রান্নাটা শুরু করি। রান্নার জন্য যা লাগছে অবশ্যই ডিম, ফুলকপি আর আলু। ফুলকপি ভাপাতে বসিয়েছি, ডিম সেদ্ধ করে ডিমটাকে ভেজে নিচ্ছি। আলুটাও আমি কিন্তু একটা হুইসেল দিয়ে রেখেছি, তাতে রান্নাটা তাড়াতাড়ি হবে। ডিমগুলো ভেজে নামিয়ে নিলাম। এবার সেদ্ধ করে আলুটা লাল লাল করে ভেজে নেব। ডিম তরকারি তো আমরা প্রতিদিনই খাই, নানা রকমের ডিমের রান্না হয়, ফুলকপিও নানা ধরনের রান্না হয়, কিন্তু এই কম্বিনেশনটা সত্যি দারুণ। এই ডিম ভাজা আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া, বাস। তার মধ্যে এবার ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার অল্প একটুখানি চিনি আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ফুটে উঠলেই এবার ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দিলাম। ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর উপর থেকে ধনেপাতা দিয়ে সার্ভ করে দেব। কেমন লাগলো আজকের রান্নাটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এরকম রান্না একটা রান্নাতেই পুরো ভাতটা খাওয়া যায়। আর বাচ্চারা যখন মাছ খেতে চায় না, তখন এরকম রান্না করে দিলে বাচ্চা বড় সবার জন্যই একই রান্নাতে হয়ে যায়, আর 2-3টা পদের প্রয়োজন হয় না। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। ডিম ফুলকপির নানা রান্না তো আমরা আলাদা আলাদা করে খেয়ে থাকি, রান্না করে থাকি, কিন্তু এই কম্বিনেশনটা সত্যি অসাধারণ। সত্যি আমিও রান্না করে আমার ভীষণ ভালো লেগেছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আরেকটা নতুন রান্না নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকুন। টাটা সবাইকে।